আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, এটাকে শুকনা বড়ই বা কুলের আচার, অথবা এটাকে কিন্তু অনেকে আবার গুরুম্বাও বলে। মজার নাম। আচ্ছা, যে নামেই ডাকি না কেন, আচারটা বা গুরুম্বাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব সহজভাবে। আমি শুকনা বড়ই নিয়েছি। এটা প্রচণ্ড পরিষ্কার, এটাতে কোনো ধুলা বালি কিছুই নাই, এমনকি কোনো বোটাও কিন্তু নাই। এই বড়ই পরিষ্কার করার কোনো কিছুই নাই, জাস্ট আমি পানি দিয়ে ধুয়ে নেব। বিরাট বড় বড় সাইজের বড়ই। তবে বাংলাদেশের বড়ই কিন্তু ধুলাবালি থাকে, আবার বোটাটাও থাকে বড়য়ে, সেগুলি কিন্তু বেছে নিতে হবে। আর এই আচারটা আমি করব খুব কম সময়ের মধ্যে। শুকনা বড়ি অনেকে কিন্তু ৩-৪ ঘন্টার মতো গরম পানি বা নর্মাল পানিতে ভিজিয়ে রাখে যাতে নরম হয়। এই বড়ই না, আমি যেভাবে আজকে রান্নাটা করছি সেটাতে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। প্রথমে বেশ কিছু পরিমাণে পানি দিয়েছি, দিয়ে দিলাম লবণ, এটা স্বাদ অনুযায়ী, হলুদ দিয়েছি, আর দিয়ে দিলাম এই সাদা যে গুঁড়াটা, এটা খাবার সোডা দেওয়ার ফলে শুকনা বড়ই খুব কম সময়ের মধ্যেই একদমই নরম হয়ে যাবে, তুলতুলে নরম। দুটো উপকরণ দিচ্ছি, এটা অনেকে দেয় না, দিয়ে দেখতে পারেন, খারাপ লাগে না কিন্তু, আমার কাছে তো খুবই ভালো লাগে। তেজপাতা আর দিয়েছি কয়েকটা দারচিনি। এটাই এখন জাল দেব পানিটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত। ঢেকে রেখেছি, আবার ঢাকনা খুলেও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। পানিটা এখনও শুকায়নি, কিন্তু এখনই দেখা যাচ্ছে বড়ই একেবারে শুকনা বড়িটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। বড়ই সেদ্ধ হয়ে গেলেও এই পানি যেটুকু আছে সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এটা ১ নম্বর টিপস। পানি থাকলে আচার নষ্ট হয়ে যায়। এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া পর্যন্ত এখন জাল দিচ্ছি। আর এই ফাঁকে আমি মিষ্টিটা ঠিক করে রাখছি। চিনি দিতে পারেন, আমি গুড় দিচ্ছি। গুড় দিলে আরও একটু স্বাদের হয়। আর অসম্ভব শক্ত তো, এই কারণে আমি একটু মাইক্রো ওভেনে গলিয়ে নিলাম। আর এর মধ্যে পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন এই শুকনা হয়ে যাওয়ায় বড়ইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা আমি কিন্তু নর্মাল সাদা তেলই দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানটায় সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম গুড়টা। আর এটা একদমই আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। কম মিষ্টি খেতে পছন্দ করলে গুড়ের পরিমাণটা কম হবে। আর একটা কথা বলে নেই, গুড় যেটা দিয়েছি বা চিনি যেটা দিয়েছি, সেটা আচার সম্পূর্ণ যখন তৈরি হয়ে যাবেন তখন দেবেন। একদম বড়ইটা যখন পানির মধ্যে দিয়ে জাল দিচ্ছেন তখন দেবেন না, আচার তৈরি করার প্রথমে দেবেন না। তাহলে হয় কি জানেন, গুড় বা চিনি এগুলি একদম আঠালো ধরনের হয়ে যায়, গলে গিয়ে একেবারে আঠালো টাইপের হয়ে যায়, একেবারে নালপা নালপা হয়ে যায়। আচারের টেক্সচারটা সেটা কিন্তু আর তখন আর ভালো লাগে না। আমার এই কুলের গুরুম্বা বা আচারের টেক্সচারটা কিন্তু একদম জাস্ট মাখা মাখা ধরনের হয়েছে, ন্যালপা ন্যালপা আঠালো, বা একটার সাথে আর একটা কিন্তু একেবারে লেগে থাকবে না বড়িগুলি গায়ে গায়ে, একদম খোলা খোলা হয়ে আছে। আর এখনই দিয়ে দিলাম, এটা পানি না, এটা সিরকা বা ভিনেগার দিলে আচার কিন্তু সারা বছর ধরে রুম টেম্পারেচারে রেখেই সংরক্ষণ করতে পারেন। রোদে দেওয়ার কোনো দরকার হবে না, ফ্রিজে রাখারও কোনো দরকার হবে না। উপকরণগুলির পরিমাপ আমি একটু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর দিয়ে দিলাম একটাই মশলা, খুব সহজভাবে এই কুলের গুরুম্বাটা তৈরি করছি। আমি এটা দিয়েছি ৫ ফোড়ন গুঁড়া করে। ৫ ফোড়ন কিন্তু আমি টেলেও নেইনি, জাস্ট আমি গুঁড়া করে দিয়ে দিলাম। এটাই এনাফ। এটাতেই দেখবেন যে আচারে একেবারে মশলার গন্ধে মৌ মৌ করছে। আচার এখন সংরক্ষণ করব কাচের বয়ামে, অবশ্যই যেটা সারা বছর ধরে সংরক্ষণ করা হয় সেই সমস্ত খাদ্যদ্রব্য যেগুলি এই ধরনের আচার, অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন। কখনো প্লাস্টিকের বয়াম সংরক্ষণ করবেন না। প্লাস্টিক কিন্তু এই আচারে যে বিভিন্ন উপকরণ এগুলির সাথে বিক্রিয়া করতে পারে, যা শরীরের জন্য খারাপ হতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।